আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আমাদের হেলদি ইফতারের আজকের পর্বে। সাথে আছি আমি জান্নাত তাসনুফা চৌধুরী এবং আপনাদের জন্য রয়েছে মজাদার কিছু ইফতার আইটেম। আজকের রেসিপিতে আমরা তৈরি করব সিলেটের বিখ্যাত পাতলা খিচুড়ি সবজি দিয়ে, সেই সাথে থাকছে চিকেন তান্দুরি এবং বিটরুট সালাদ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করতে আমাদের সাথে আছেন শেফ নুরুল হক। কেমন আছেন শেফ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে শেফ, আজকের এই ডিশটি বানাতে কি কি উপকরণ লাগছে যদি বলেন আমাদের। জি আমাদের আজকে ভেজিটেবল পাতলা খিচুড়ি, যেটা সিলেটের জনপ্রিয়, এটা দিচ্ছি আমরা। তো প্রথমে শুরুতে লাগবে আপনার খিচুড়ি বানাতে অবশ্যই ডাল, চাল চাল তো এগুলো লাগবেই। লাগবেই। তারপরে হচ্ছে আপনার মানে আদার যে মশলাগুলো এগুলো লাগবে, আচ্ছা। সাথে আদা পেস্ট এগুলো সবকিছু লাগবে আমার। ঠিক আছে, আমি এখন শুরু করি। এমনি সবজি হিসেবে আমরা কি কি জিনিস সবজি হিসেবে আপনার দিচ্ছি ব্রকলি, ফুলকপি, তারপরে হচ্ছে আপনার পেঁপে, তারপরে চিচিঙ্গা, বরবটি, তারপরে হচ্ছে আপনার আলু, অনেক ধরনের সবজি নিয়ে ভ্যারাইটিস তৈরি মানে হবে। সবজি মানে সব ধরনের থাকবে আর কি। টমেটো থাকবে, তারপরে হচ্ছে ক্যাপসিকাম থাকবে, মানে সবকিছু। আচ্ছা, অনেক ধরনের সবজি নিয়ে মজাদার একটি পাতলা খিচুড়ি হবে আমাদের। তাহলে চলুন দর্শক দেখে নেই এই ডিশটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে। তাহলে ম্যাম প্রথম শুরু করছি আমরা তেল দিয়ে। আচ্ছা, শুরুতে আমরা একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নিচ্ছি। একটু গরম করে নিচ্ছি আমি তেলটাকে। তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু আমরা মানে ফ্যামিলির জন্য মানে 2 জন বা 3 জনের পরিমাণ আমরা বানাচ্ছি, আমরা এত বেশি বানাই না আজকে। আচ্ছা, একদম অল্প পরিমাণে মোটামুটি একটা পরিবার যাতে হয় এরকম। আর চাল আর ডাল আমরা কতক্ষণ ভিজিয়ে রাখবো বা এমন কোনো নির্দেশনা আছে কি? নির্দেশনা বলতে এগুলা আপনার 25 থেকে আপনার 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখলে হয়, মানে এতটুকু লাগে না। তো আমরা আজকে 50% রেডি করে নিয়ে আসছি, যেহেতু আমরা মানে হাতে সময় কম। প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে শুরু করছি। এখানে কিন্তু আরো যাবে, মানে গরম মশলা জাতীয় অনেক জিনিস যাবে। তো আমি এটা দিয়ে মানে একবারে মানে মশলাটাকে মিক্স মশলা বানিয়ে ফেলছি। আচ্ছা, মানে সব ধরনের মশলাগুলো একসাথে মিক্স করে নিয়েছেন। পেঁয়াজটাকে আমরা একদম বাদামি করে ভাজবো। ব্রাউন কালার হবে। খুব বেশি পরিমাণ পেঁয়াজও মনে হচ্ছে দরকার হয় না এটার জন্য। যেহেতু আমরা টেস্টের জন্য একটু টমেটো চপ দিতে পারি। আচ্ছা, টমেটো একটা আলাদা ফ্লেভার আনবে। আমরা একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে। পানি দিয়ে দিলাম, হালকা একটু মশলা দিয়ে দিব। আচ্ছা, একটু হলুদ, হলুদ, 2 চামচ পরিমাণ হাফ দিই। তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া এটা থাকবে। তারপরে একটু মরিচের গুঁড়া থাকবে। অল্প পরিমাণে। হ্যাঁ, অল্প পরিমাণ। তারপরে একটু লবণ দিব বা চিকেন পাউডার, যে আমরা টেস্টের জন্য বেশিরভাগ হোটেলের জন্য আমরা মানে চিকেন পাউডারটা ব্যবহার করি। আচ্ছা, তারপরে হ্যাঁ একটু হোয়াইট পেপার দিলাম হালকা টেস্টার জন্য, দিয়ে একটু আগুনটা দিলাম। হাই হিটেই থাকবে, চুলার আঁচটা বেশি থাকবে সব সময়। না, এটা টেম্পারেচার অনুযায়ী। আচ্ছা, তারপরে একটু লবণ দিলাম। অল্প পরিমাণে লবণ। অল্প পরিমাণে লবণ।
আপনার যে এই যে রান্না যে জার্নিটা, জি, জি। এটা কত দিনের, মানে কবে থেকে আপনার শুরু হলো? অনেক দিন ধরে, প্রায় আমার রানিং করতে প্রায় 14 বছর হবে। 14 বছর, বা অনেক লম্বা একটা অনেক পথ। লম্বা জানি। তো আমি ভেজিটেবল গুলো নিয়ে নিলাম। মানে আমি এখন চপ, মানে কিছুটা চপ করবো। আমি অলরেডি কাট করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তারপরেও মানে ইজিলি হওয়ার জন্য। সময় বাঁচানোর জন্য। মানে একদম ছোট করে দিব সবজিগুলো, যাতে মিক্স হয়ে যায় Mix হয়ে সবজিতে, যায়। খিচুড়িতে। এখানে ব্রকলি আছে, তারপর ফুলকপি আছে, তারপরে চিচিঙ্গা আছে, মানে আলু আছে, মানে সব ধরনের, পেঁপে আছে। বরবটিও আছে জি, দেখছি, সব গাজর। ধরনের সবজি আছে। তো আমি এটা একটু ছোট করে নেব। যেহেতু আমরা আজকে ভেজিটেবল পাতলা খিচুড়ি বানাচ্ছি, সাথে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম। এটাকে বলে কিউব সাইজ, আমি কিউব সাইজ দিয়ে দিই। হ্যাঁ, কিউব করে কেটে নিন। মোটামুটি আমাদের রেডি। তো আমরা এখন মানে ওই মশলাতে দিয়ে দিই। আমি আগুনটা একটু নেড়ে নিলাম। মানে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি আগে আগেই দিয়ে দিন। জি, চেষ্টা বাড়ানোর জন্য আমি আগে দিয়ে দিই। সবজিটা বয়েল হওয়ার জন্য আমি আগে মানে সবজিটা দিয়ে দিচ্ছি, যাতে সফট। তো সবজি সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমাদের এখানে মানে এই খিচুড়ি পাকাতে যে ডাল লাগে বা চাল লাগে, আমি ওই পরিমাণ মানে। আচ্ছা, এখানে তো আমি মসুর ডাল আছে, জি জি সাথে মুগ ডালও আছে। মুগ ডাল আছে। আমি সাথে এখানে একটু ডাল দিয়ে দিচ্ছি। সেটা আগে হ্যাঁ, ডালটা কি করা ছিল? আগে প্রিপারেশন হচ্ছিল। এই ডালটা কিভাবে তৈরি করেছিলেন? এটা জাস্ট মানে জি, ভুনার যেটা করা হয়, ডাল ভুনা। জাস্ট সিদ্ধ বলতে আমি একটু হলুদ দিয়েছি, তারপর একটু জিরা ধুনা, তারপর আদা পেস্ট, রসুন আচ্ছা পেস্ট দিয়ে মানে যেভাবে করতে হয় ওইভাবে রেডি করে আচ্ছা, নিয়েছি। ডাল ভুনা জি জি। করেছেন। সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে জি এসেছে। জি, সবজিগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে। তারপর আমরা রাইসটা দিয়ে দিই। আচ্ছা, রাইসটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখানে বেশি বানাচ্ছি না, দুইজনের একদম পরিমাণ। অল্প পরিমাণে। হ্যাঁ, আবার একটু পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে পাতলা খিচুড়ি তো, পাতলা, হ্যাঁ, পাতলাটা হওয়ার জন্য পানি দিয়ে দরকার। তারপরে একটু ভাজা পেঁয়াজ আমি দেবো এটার উপর। পেঁয়াজ বেরেস্তা। হ্যাঁ হ্যাঁ, বেরেস্তা। তারপরে এখানে আছে আপনার ঘি বাটার দিয়ে আমি একটা সস বানিয়ে রাখছি। আচ্ছা, মানে ঘি, taste- শুধু ঘি আর হ্যাঁ, বাটার মিক্স butter। করে চমৎকার একটা স্মেল কিন্তু আমরা পাচ্ছি দর্শক। আপনারা হয়তো পাচ্ছেন না পর্দার উপরে থেকে, কিন্তু চমৎকার একটা স্মেল আসছে। তারপরে আমি এখানে দিচ্ছি একটু কোরিয়ান্ডার সস, মানে ফ্লেভার এবং টেস্ট আনার জন্য। আমাদের কিন্তু মোটামুটি আপনার 70% মানে রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে, অল্প একটু বাকি, একটু দমে রাখলেই হ্যাঁ হ্যাঁ। রেডি হয়ে যাবে।
আমরা এটা আপাতত দমে রাখে আমি এখন বিট ফুড সালাতে আচ্ছা, আমরা চলে যাব। তাহলে নেক্সট জি। পরিবেশনায় যাই। নেক্সট পরিবেশনে চলে যাব বিট ফুড সালাদ। দর্শক, সবজি খিচুড়ি হতে হতে এবার চলুন আমরা দেখে নেই বিটরুট স্যালাডের পরিবেশনা। আপনি চাইলে লগে সাইড ডিশ হিসেবে একটু ক্যাপসিকাম দিতে পারেন, আচ্ছা, হলুদ, হলুদ, লাল, লাল, তারপরে একটু কিউকাম্বার। কিউকাম্বার। জি। তো আমরা শুরু করবো এখন রেসিপি দেওয়া। এটাতে কি কি যায়, এটা হালকা একটু হোয়াইট পেপার দিলাম, তারপরে হচ্ছে আপনার একটু বিট লবণ দিলাম টেস্টের জন্য বা ফ্লেভারের জন্য, বা হালকা একটু চিনি, অল্প চিনি, তারপরে একটু লবণ দিলাম পরিমাণ মতো। তারপরে আমি একটু, কেউ যদি মানে ঝাল বেশি পছন্দ করে তখন মরিচটা একটু বেশি। তারপরে এখানে আমি অলিভ অয়েল তেল দিই। আচ্ছা, ড্রেসিংটা অলিভ অয়েল দিয়ে। জি। আর এখানে একটু ব্ল্যাক পেপার দেব। এটা বলতে গেলে কন্টিনেন্টাল সাইড ডিশ বলে। আচ্ছা আচ্ছা। এরপর সবকিছু একসাথে মিক্স করে দিলাম বিট ফুড সালাদ। দেখি খিচুড়িটা অনেকটা হয়ে এসেছে মনে হচ্ছে। আমাদের এদিকে খিচুড়ি হচ্ছে, আর এখন তো একটু শুরু করে নিলাম। সালাদ আমাদের রেডি, ঠিক আছে। সার্ভিং বলে জি। চমৎকার একটা সালাদ হবে। আচ্ছা, জাস্ট লুকিং এর জন্য বা সুন্দরের জন্য আমরা সালাদ পাতাটা একটু জুলিয়ান কাট করে দিই। জুলিয়ান কাট করে। জাস্ট সুন্দরের জন্য আমরা আচ্ছা একটু উপরে দিয়ে দিই। তাহলে ম্যাম আমাদের বিট ফুড সালাদটা রেডি হয়ে গেছে। অনেক ধন্যবাদ। দর্শক, অনেক সহজেই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই বিটরুট সালাডটি তৈরি হয়ে গেল। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। আমরা এখন যাব ম্যাম তন্দুরি চিকেন। প্রথমে প্যানে তেল নিয়ে নিলাম। আমরা যেহেতু এটা মানে পাবলিকের জন্য ইজিলি আমি নিচ্ছি এরকম, মানে আমরা তো তন্দুরি রুটি মূলত তন্দুরি চুলাতেই হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বাসায় যে সহজে বানানো যায়। এই কারণে আমি কিন্তু মূলত এটাকে মানে সবকিছু মশলা দিয়ে নিয়ে আসছি রেডি করে। তাহলে তো আমি ফ্রাই প্যানে নিয়ে জাস্ট এটা জাস্ট মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল। জি। তো এটাতে দেওয়া আছে আপনার টক দই, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে কাশ্মীরি চিলি মরিচ, তান্দুরি, আমার হাতের বানানো একটা মশলা আছে, মিক্স মশলা যেটাকে বলে। আচ্ছা, ওই মশলাটাও আছে, ঠিক আছে। তো এটা আমরা বানাই ইন্ডিয়ান কলকাতা স্টাইলে, যেটা কলকাতা স্টাইলে। আমি কলকাতাতে কাজ করেছি এক বছরের লগে। আচ্ছা ওনার স্টাইলে আমি দিচ্ছি। চমৎকার। এবার আমরা তেলটা গরম হওয়া অপেক্ষা করছি। এটা আবার বেশি টেম্পারেচার হলে হবে না, মানে 50% মিডিয়াম টেম্পারেচার থাকবে। মানে 100% টেম্পারেচার থাকে, তাহলে চিকেন উপরে দিয়ে কালার হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আমি দিয়ে দিব এখানে। তো এটা টাইমলি কুকিং করার টাইমলি হচ্ছে কি আপনার টোটালি 20 মিনিট লাগে। 20 মিনিট জাস্ট চুলাতে থাকবে, আর কিছু করতে হবে জি না। আমরা একটু পর পর উল্টে দিব। যদি আবার তন্দুরি চুলা থাকতো তাহলে সময়টা আরো শর্ট থাকবে, আরো কম।
আপনার যে স্পেশাল মশলার কথা বলেন সেটা কি আমাদের দর্শকদের জন্য রিভিল করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অনেক, কি কি কারণ এখানে তো মেশানো হয়? অনেক ধরনের মশলা আছে। আচ্ছা, আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গেছে অলরেডি। হুম। হ্যাঁ, খিচুড়িটা হয়ে গেছে। ওকে। এখানে কিন্তু মিক্স মশলা যেটা স্পেশাল যে মশলাটা, এটা কিন্তু অনেক জিনিস যায়। যেমন মনে করেন যে বাংলাদেশে অনেক ড্রাই শুকনো মশলা যেগুলা, দারচিনি, এলাচি, তেজপাতা, লং, তারপরে হচ্ছে জিরা, শাহি জিরা, তারপরে গোলাপ, তারপরে আবার এখানে চন্দন কাঠও লাগে। চন্দন কাঠ? হ্যাঁ, চন্দন আচ্ছা। কাঠ স্পেশালি যেটা। তারপরে হচ্ছে আপনার স্টার এলাচ, শাহি এলাচ, অনেক ধরনের মশলা। মিনিমাম আমি বললে মানে শেষ করতে পারবো না এত লাগে। আচ্ছা। তান্দুরেরও গন্ধ বের হচ্ছে, জি। খুব চমৎকার। আমরা একটু আবারও তেল নিয়ে নিব, তেল দিব। আমাদের এটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আমাদের খিচুড়িটাও হয়ে এসেছে এবং তন্দুরটাও মোটামুটি রেডি। আমরা এটা এখন আগুন বন্ধ করে দেব। জি, আমাদের তান্দুরি চিকেনটা ম্যাম হয়ে গেছে। আমি অলরেডি নিয়ে নিলাম প্লেটে, আমি সার্ভ করে বলবো। তান্দুরে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি জি, আমরা। খিচুড়িটাও হয়ে এসেছে। খিচুড়ি আমাদের হয়ে আসছে অলরেডি। তান্দুরিটা কিভাবে দিতে হয় সার্ভ করে গ্যাস থেকে, মানে ওই স্টাইলে আমি দিচ্ছি আর কি। আমাদের সমস্ত আইটেম অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। খিচুড়িটা আমরা পাত্রে নিয়ে নিই। হ্যাঁ অবশ্যই, সবকিছু হয়ে গেছে, আমি নিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি আপনার পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা, জাস্ট সুন্দরের জন্য। তারপরে একটু কোরিয়ান্ডার লিভ, তারপরে একটু জিঞ্জার চপ, তৈরি হয়ে গেল আমাদের সবজি দিয়ে পাতলা খিচুড়ি এবং চিকেন তান্দুরি। ধন্যবাদ শেফ আমাদের দর্শকদের জন্য চমৎকার এবং সহজ এই রেসিপিগুলো উপহার দেওয়ার জন্য। এবং দর্শক, এই সহজ রেসিপিগুলো বাসায় বানানোর চেষ্টা করবেন এবং পরিবারের সবার সাথে উপভোগ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।